আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েট, চশমাটা একটু পরে নি। এখন অপেক্ষা কার জন্য আসলে? এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটি স্লো কম্পিউটারকে ফাস্ট করতে হয় প্রপার গাইডলাইন মেনটেন করে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওয়েলকাম মাই স্ক্রিন। আজকে আমাদের টপিক হলো কিভাবে একটি স্লো কম্পিউটার অথবা ল্যাপটপকে ফাস্ট করতে হয়, সেই প্রসেসটি আজকে আমরা দেখাবো। সর্বপ্রথম কম্পিউটার অথবা ল্যাপটপকে ফাস্ট করার জন্য যে কাজটি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল অল্টার ডিলিট বাটনে প্রেস করতে হবে। এমন একটা ফাংশন আপনি পেয়ে যাবেন। সেখান থেকে নিচে আছে টাস্ক ম্যানেজার, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আছে স্টার্ট আপ, এই জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনার যেই সফটওয়্যারটি প্রয়োজন নাই সেটিকে আপনি ডিসেবল করে দিতে পারবেন। কিভাবে করবেন? যেটিকে আপনি ডিসেবল করতে চাচ্ছেন তার উপরে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পরে ডিসেবল অপশানে ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে। এর কারণটা হলো কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে অনেকগুলো প্রোগ্রাম বা সফটওয়্যার অটোমেটিকলি আপনার অনুমতি ব্যতীত ওপেন হতে থাকে। সেজন্য আপনি যদি এখান থেকে যদি কোনো প্রয়োজনীয় সফটওয়্যার থাকে তাহলে দরকার নাই, আর যদি অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার এই জায়গায় থেকে থাকে আপনার, তাহলে আপনি এখান থেকে ডিসেবল করে দিতে পারবেন। যার কারণে আপনার কম্পিউটার বা ল্যাপটপ আগের থেকে অনেক ফাস্ট হবে। কম্পিউটার অথবা ল্যাপটপ ফাস্ট করার জন্য দ্বিতীয় নম্বরে যে প্রসেসটি, কম্পিউটার অথবা ল্যাপটপ ফাস্ট করার জন্য দ্বিতীয় যে প্রসেসটি, সেটি হলো সার্চ অপশানে টাচ করুন, টাইপ করুন ডিস্ক ক্লিন আপ। চলে আসছে ডিস্ক ক্লিন আপ বলে, এখানে দেখাচ্ছে সিস্টেম ড্রাইভ সি। ওকে করুন। ওকে করার পরে আমাদের সামনে এমন একটা ডায়লগ বক্স চলে আসলো। এখান থেকে দেখেন এখানে টোটাল 14.2 MB ডিলেট হবে। কি করবেন? ওকেতে প্রেস করবেন, ডিলেট ফাইলে প্রেস করবেন। আমাদের ডিলেট হচ্ছে অলরেডি। এর মাধ্যমে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ আগের থেকে অনেক ফাস্ট হয়ে যাবে। তৃতীয় নম্বরে যে প্রসেসটি, সেটি হলো রান প্রোগ্রামটি আপনাকে ওপেন করতে হবে। কিভাবে ওপেন করবেন? সার্চ বারে টাচ করে লিখুন RUN, রান বলে অপশনটা চলে আসছে। আপনি আবার এটাকে কিবোর্ড কমান্ডের মাধ্যমেও ওপেন করতে পারেন। কিভাবে করবেন? উইন্ডোজ প্লাস আর রান, উইন্ডোজ প্লাস আর চাপলে রান ডায়লগ বক্সটি ওপেন হয়। এখান থেকে আপনি সর্বপ্রথম এখানে টাইপ করবেন TEMP ট্যাম্প বলে টাইপ করার পরে ওকেতে প্রেস করুন। ওকেতে প্রেস করার পরে কন্ট্রোল এ প্রেস করুন, এ মানে অল সিলেক্ট, তারপর ডিলেটে প্রেস করুন। আমরা ব্যাকে যাচ্ছি, আবার রান কমান্ডটি ওপেন করব। এখানে টাইপ করব রিসেন্ট, RECENT, রিসেন্ট বলে টাইপ করার পরে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমরা কন্ট্রোল এ প্রেস করব। এ প্রেস করার পরে ডিলেটে প্রেস করব। ওকে, আমাদের এখান থেকে কাজ শেষ। আবার আমরা রান কমান্ডটি ওপেন করব। এবারে আমরা টাইপ করব পার্সেন্টেজ ট্যাম্প পার্সেন্টেজ, পার্সেন্টেজ ট্যাম্প পার্সেন্টেজ। টাইপ করার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর কন্ট্রোল এ প্রেস করব, তারপরে ডিলেট প্রেস করব, তারপরে স্কিপ প্রেস করব, আবার আমরা স্কিপে প্রেস করব। এখান থেকে ডিলেট করার পরবর্তীতেও যে ফাইলগুলো থাকবে, এটা যদি থাকে কোনো সমস্যা নাই, আর যদি ডিলেট করতে পারেন কোনোভাবে তাহলে ভালো, কিন্তু যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে বেরিয়ে যাব। আবার আমরা রান প্রোগ্রামটি ওপেন করব। এবার আমরা টাইপ করব প্রিফিচ। টাইপ করার পর এন্টার প্রেস করব, কন্টিনিউ দেব, কন্ট্রোল এ প্রেস করব, ডিলেট প্রেস করব, স্কিপ প্রেস করব, ব্যাকে চলে যাব। আমি আবার বলছি, যদি ডিলিট করার পরবর্তীতেও আপনাদের থেকে থাকে কয়েকটা ফাইল, তাহলে কোনো সমস্যা নাই। এতক্ষণ আমরা যেগুলো ডিলিট করলাম এগুলো রিসাইকেল বিনে জমা থাকে, এটা আমরা সবাই জানি। সেখান থেকে আমরা এগুলাকে রিমুভ করে দেব। তাহলে আগের থেকে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ অনেক ফাস্ট কাজ করবে। অনেক অ্যাপস আছে যে অ্যাপসগুলো আপনি চাইলে ডিলিট করতে পারেন, আবার রাখতে পারেন। কিভাবে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করবেন বা রাখবেন, চলুন সেটি আপনাদেরকে দেখাই। স্টার্ট আপ বাটনে টাচ করুন, সেটিং অপশনে টাচ করুন। এখানে একটা অপশন আছে অ্যাপস বলে, টাচ করুন। টাচ করার পরে এখান থেকে আপনার যেই সফটওয়্যারটি প্রয়োজন আছে সেটাকে রেখে, যেটাকে আপনার প্রয়োজন নাই সেটাকে আপনি এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে আমার 2021-এর, এটা আমার প্রয়োজন। অ্যাডোবি ফটোশপ দেখতে পাচ্ছি, এটা আমার প্রয়োজন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেখতে পাচ্ছি, এটাও আমার প্রয়োজন। আনইনস্টল করবেন সেটা আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল, এখান থেকে আমার VLC মিডিয়া প্লেয়ারটা দরকার নাই, তাহলে কিভাবে আনইনস্টল করব? VLC মিডিয়া প্লেয়ারের উপর টাচ করব, আনইনস্টলের টাচ করব, আবার আনইনস্টল, ফিনিশ দিলে আমাদের VLC মিডিয়া প্লেয়ারটি আনইনস্টল হয়ে গেল। ঠিক এই প্রসেসটি ফলো করে আপনি এখানে যতগুলো সফটওয়্যার আছে
সেই সফটওয়্যারগুলো আনইনস্টল করতে পারবেন, আর যেগুলো প্রয়োজন সেগুলো রেখে দিতে পারবেন। এই কাজটি করে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ আগের থেকে অনেক ফাস্ট হবে। কম্পিউটার অথবা ল্যাপটপকে ফাস্ট করার জন্য আরও একটি প্রসেস আমাদের কাছে আছে, সেটি হলো ভিজুয়াল ইফেক্ট বন্ধ করে দেওয়া, যার মাধ্যমে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে। কিভাবে ভিজুয়াল ইফেক্ট বন্ধ করবেন চলুন দেখে আসি। সর্বপ্রথম আপনাকে স্টার্ট আপ মেনুতে টাচ করুন, তারপর সেটিং অপশনে টাচ করুন। এখানে এসে টাইপ করুন ভিউ অ্যাডভান্স সেটিংস। অলরেডি আমাদের এখানে চলে আসছে, ভিউ অ্যাডভান্স সেটিংয়ে টাচ করুন। টাচ করার পরে এমন একটি বক্স আপনাদের সামনে চলে আসবে, এখান থেকে সেটিংয়ে টাচ করুন। এখান থেকে যেগুলো টিকমার্ক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টিকমার্ক তুলে দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন, যার মাধ্যমে আমাদের ভিজুয়াল ইফেক্ট বন্ধ করা হয়ে গেল, যার মাধ্যমে আগের থেকে অনেক কম্পিউটার ফাস্ট কাজ করবে। কম্পিউটার অথবা ল্যাপটপ স্লো হওয়ার পিছনে আরো একটি রিজন বা কারণ আছে, সেটি হলো ডেস্কটপ অথবা ল্যাপটপে যদি প্রচুর পরিমাণ ধুলাবালি থাকে তাহলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ স্লো হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার যদি ডেস্কটপ হয়ে থাকে তাহলে আপনি নিজে নিজে পরিষ্কার করার চেষ্টা করুন, তাহলে আপনি আপনার ডেস্কটপটি ফাস্ট কাজ করবে। এই ছিল আজকের ভিডিও। অলরাইট, ভিডিওটি আপনাদের কাছে কেমন স্বাদ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।